أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে বিদ্রুপ করা সম্পর্কে বলছেন। কারণ আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা যখন নাকি মুমিনদের সাথে সাক্ষাৎ করত তো তাদেরকে বলতো আমরা তো তোমাদের সাথে আছি। আর যখন মুনাফিকদের সর্দারদের সাথে সাক্ষাৎ করতে যেত তখন তারা বলতো যে আমরা আপনাদের সাথে আছি, আমরা তাদেরকে মুসলমানদেরকে একটু বিদ্রুপ করলাম মাত্র। তাদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বাস্তব অবস্থা এখানে বর্ণনা করছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে না, আল্লাহ তাআলাই তাদেরকে বিদ্রুপ করেন এবং তারা অবাধ্যতা করছে, অবাধ্যতার জন্য তাদেরকে আল্লাহ পাক সুযোগ দেন এবং সে এই সুযোগে সে ঘুরতে থাকে, অবাধ্যতায় সে জীবনভর ঘুরতে থাকে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ, ইয়াস্তাহজিউ বিদ্রুপ করেন, ঠাট্টা করেন, বিহিম বা মানে সাথে বা দ্বারা, হিম মানে তাদের, অর্থাৎ মুনাফিকদের সাথে আল্লাহ বিদ্রুপ করেন। ওয়া এবং ইয়ামুদ্দু লম্বা করেন, ছেড়ে দেন, হুম তাদেরকে, ফি মধ্যে, তুগয়ান অবাধ্যতা, হিম তাদের অর্থাৎ মুনাফিকদের অবাধ্যতার মধ্যে তাদেরকে ছেড়ে দেন। ইয়ামাহুন আর তারা ইয়ামাহুন ঘুরপাক খেতে থাকে, অবাধ্যতার মধ্যে তারা ঘুরপাক করতে, বিভ্রান্তিতে ঘুরপাক খেতে থাকে। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয়গুলি রয়েছে। প্রথম যে বিষয়টা আমরা এই আয়াত থেকে শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো যে যারা দ্বীনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, মুসলমানদেরকে বিদ্রুপ করে, আল্লাহ তাদেরকে তাদের উপর উপহাস করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিদ্রুপ করেন এবং তাদের দ্বীনের বিদ্রুপকারী, ইসলামের প্রতি বিদ্রুপকারীদের পরিণতি কঠিন ভয়াবহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহাস করার অর্থ হলো যে তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যেতে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দেন যে তারা এই ধ্বংসের দিকে তারা এগিয়ে যাক। এটাই হলো আল্লাহ পাকের বিদ্রুপ করার অর্থ। 2 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুমরাহির মধ্যে, গুনাহের মধ্যে তাকে ছেড়ে দেন। এটা সবচেয়ে বড় শাস্তি, কারণ হেদায়েত থেকে বঞ্চিত হওয়া এবং আখিরাতের শাস্তির সূচনা হওয়া, অর্থাৎ আখিরাতের যে শাস্তি হবে তার সূচনা হলো যে হেদায়েত থেকে বঞ্চিত হওয়া, বিভ্রান্ত হওয়া, ফলে সে মৃত্যুর পরে চিরকাল তার জাহান্নামে যাওয়ার রাস্তা, পথ সুগম হয়ে যাবে। 3 নম্বর শিক্ষা, মানুষ যখন বারবার সত্যকে প্রত্যাখ্যান করতে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে এক ধরনের সিল মেরে দেন, ফলে সে বিভ্রান্তিতে পড়ে যায়। আমাদের ঈমান রক্ষা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি ঈমান রক্ষার জন্য তৌফিক অর্জন চাইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বিভ্রান্তির মধ্যে না ফেরান, এই তৌফিক আল্লাহর কাছে চেতে হবে। 4 নম্বর শিক্ষা, এই আয়াত থেকে আমরা যে জিনিসটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো মুমিনদের বাহ্যিক আমল হলো মুসলমানদের মতো হলেও, বাহ্যত তাদেরকে মুসলিমদের মতো দেখা গেলেও তাদের অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে ভরপুর। তাদের আখিরাতের প্রকৃত ক্ষতি এভাবেই শুরু হয়। সে অন্ধকারের কারণে, তারা বিভ্রান্তির কারণে তারা জাহান্নামের দিকে ধাবিত হয়। 5 নম্বর শিক্ষা, এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারি সেটা হলো আল্লাহ পাকের সাথে বিদ্রুপ করা আসলে নিজের ক্ষতি করা। আমি যদি আল্লাহকে বিদ্রুপ করতে চাই, ইসলামকে বিদ্রুপ করতে চাই, বলতো আমি ইসলাম এবং আল্লাহকে বিদ্রুপ করলাম না, আমি নিজের ক্ষতি নিজেই টেনে আনলাম। আল্লাহর সাথে প্রতারণার চেষ্টা করলে সেই প্রতারণায় নিজেই পড়তে হয়, নিজের উপরে সে প্রতারণা ফিরে আসে। এজন্য আমাদেরকে এই শিক্ষাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। চলুন এই আয়াতটি আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি তা নিয়ে কিছু আমরা আলোচনা করতে পারি। বাস্তবায়নের পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সম্মান করা, দ্বীনের উপহাস, হেয় প্রতিপন্ন করা থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা। 2 নম্বর বাস্তবায়ন হলো হেদায়েতের জন্য দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে গুমরাহির মধ্যে ছেড়ে না দেন, বিভ্রান্তির মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলে না দেন। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করতে থাকা। 3 নম্বর বাস্তবায়ন হলো পাপের প্রতি অভ্যস্ত না হয়ে যাওয়া, প্রতিদিন নিয়মিত পাপ না করা। পাপে যদি অভ্যস্ত হয়ে যায়
তাহলে বারবার গুনাহ করতে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, আল্লাহ পাকের অভিশাপ নেমে আসে এবং মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। তাই গুনার অভ্যাস থেকে বেঁচে যাওয়া, যদি যে কোনো গুনাহ থাকুক সেই গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। অনেক সময় অনেক গুনাহ থেকে আমরা চেষ্টা করলেও বাঁচার চেষ্টা করি, বা চেষ্টাটা ওরকম আল্লাহর মন মতো হয় না, অর্থাৎ আমার নিজের বাঁচার জন্য দুর্বলতা থাকে, ফলে আমি সেই গুনাহ থেকে বাঁচতে পারি না। এই জন্য আমাদের এই আয়াতটা আরো আরেকটি ভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটা নিজেকে আত্মসমালোচনা রাখা। অর্থাৎ আমি কি কখনো আমার দ্বারা কোনো দিনের কোনো বিষয় দিনকে খাটো করছে কিনা, অথবা দিনের কোনো বিষয় উপহাস হয়ে যাচ্ছে কিনা তা ভেবে দেখা, এবং নিজের ভুল হলে সেই ভুলগুলিকে সংশোধন করার চেষ্টা করা। ঈমান, এই আয়াতের বাস্তবায়ন আরেকটি পদ্ধতি হলো সৎ এবং ঈমানদারদের সাথে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতের শিক্ষাগুলি অর্জন করে আমাদের জীবনে প্রয়োগ করা এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে কাটবে